দড়ি আর একটু রং এই দুই জিনিস দিয়েই বানিয়ে ফেললাম এমন সুন্দর সুন্দর অলমেট। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। তো চলে এলাম কিন্তু বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো লাগবে। তো ম্যাকরাম দড়ি দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোর আইডিয়া আমার চ্যানেলে আছে। চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। চলুন শুরু করা যাক আজকের আইডিয়াটা। আজকের ওয়ালমেটটার জন্য আসলে প্রথমেই আসলে দরকার হবে পুরোনো একটা কার্ডবোর্ড, যেটা আমার কম বেশি সবার ঘরে আসলে থাকে। আর ম্যাকরামের 2 কালারের দড়ি থাকবে, আর লাগবে হচ্ছে গ্লুগাম। তো প্রথমে কিন্তু আমি হেভি টাইপের একটা আসলে কার্ডবোর্ড নিয়েছি। এটা আমার মানে ঘরে জুতার একটা বক্স, তো এরকম সবার ঘরেই থাকে। তো ফেলে না দিয়ে কিন্তু আমরা এরকমের মানে ওয়াল ডেকোরেশন করতে পারি। তো এভাবে একটা গোল রাউন্ড করে শেপ করে নিতে হবে। সেজন্য আমি কিন্তু একটা প্লেট নিয়েছি আর এভাবে কেটে নিব। এটাকে খুব সুন্দর করে আসলে কাটতে হবে, শেপিংটার জন্য একেবারে গোলই আসে। তো এই তো দেখুন মাশাল্লাহ কত সুন্দরভাবে কিন্তু আমি গোলটা কেটে নিয়েছি। তারপর কিন্তু শুরু হবে ম্যাকরাম দড়ি দিয়ে কিভাবে আমি এটাকে মানে সুন্দর একটা লুক দিই। তো প্রথমে কিন্তু ম্যাকরাম দড়িটা এভাবে হাতে পেঁচিয়ে নেবেন। তো আমার চ্যানেলে যারা আসলে আগে থেকেই ভিজিট করে আসছেন বা আমার ভিডিও দেখেন, তারা কিন্তু কম বেশি সবাই জানেন আমি কিভাবে আসলে কাজটা শুরু করি। তবুও নতুনদের জন্য আবারও দেখিয়ে দিলাম। এভাবে হাতে পেঁচিয়ে তারপর কিন্তু আপনারা গ্লুগাম দিয়ে তারপর লাগিয়ে নেবেন। তারপর এই গোল সার্কেলটায় ম্যাকরাম দড়ি দিয়ে একেবারে কাভার করে নেবেন। এটা কিন্তু আমরা সবাই আসলে পারি। এভাবে একার পুরোটা আসলে কাভার করে নেবেন আর চেপে চেপে গ্লুগামটা দিয়ে মানে দড়িটা চেপে চেপে লাগাবেন, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে থাকবে। এই তো দেখুন, আর মানে সাদা রঙের দড়িটা দিয়ে কিন্তু আমার কাভার করা শেষ। এবারে কিন্তু আমি লাল রঙের দড়িটা দিয়ে দুটো লাইন করব। এটা আসলে আপনারা স্কিপ করে যেতে পারেন। আপনারা চাইলে পুরোটা সাদা দিয়েও কাভার করে নিতে পারেন, কিন্তু আমি একটু বেশি সুন্দরের জন্য, আর যেহেতু আমার কাছে মানে কালারিং দড়িটা ছিল, তাই ভাবলাম যে এরকম একটু করে দিই। এই তো দেখুন, এভাবে কিন্তু আমি দুটো লাইন আসলে করে নিব। আসলে ম্যাকরাম দড়ি দিয়ে এখন এত সুন্দর সুন্দর মানে হোম ডেকোরেশন আইডিয়া মানে মাথায় আসে, যেটা আসলে সময়ের জন্য আসলে আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি না। তবুও আমি কম বেশি আসলে আমার ভালোবাসার ভিউয়ার্সদের জন্য কিন্তু আমি মানে আমার হায়ারমেন্ট কাজগুলো খুবই পছন্দ করে। তো আজকের কিন্তু এটার ভিতরে আমি খুব সুন্দর করে মানে পেন্টিং করব। তার জন্য দুইটা ব্রাশ লাগবে, আর আমার ঘরে আসলে টুকিটাকি যেসব রং আছে সবগুলি আমি নিয়ে নিয়েছি, যেটা আসলে কাজে লাগে। তো প্রথমে কিন্তু আমি মানে রং নিয়ে ছড়াছড়ি হয়ে যাবে, তাই কিন্তু একটা কলম নিয়ে একটু সামান্য আঁকাঝুঁকি করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু স্কিপও করে নিতে পারেন। তো আমি এঁকে নিচ্ছি যেন একেবারে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে আসলে রংটা ফুটে থাকে, সেই জন্য। তো আমার কিন্তু আঁকা টাকা শেষ, এবার কিন্তু রঙের পালা। তো আমি কিন্তু প্রথমে এটা হচ্ছে যে খয়েরি না ইট কালার আসলে আমি বলতে পারি না, আর ক্যামেরায় কী রকমের আসে সেটাও আমি মানে বুঝি না। তো আমি এটা দিয়ে প্রথমে শুরু করেছি। এরকম রংধনুর মতো সার্কেলগুলো আসলে আমি একটার পরে একটা রং দিয়ে কভার করে নিব। তো আপনারা একটু দেখতেই থাকুন, মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আসলে দড়ি দিয়ে এরকম ঘর সাজানোর আইডিয়া সহজেই পেতে পারেন। ম্যাকরাম দড়ি দিয়ে কিন্তু সত্যি অনেক কিছু বানানো যায়। এই একটা দড়ি দিয়ে কিন্তু ঘরের দেয়াল থেকে টেবিল পর্যন্ত সব কিছুই সাজিয়ে ফেলা যায়। ম্যাকরাম দড়ি দিয়ে কিন্তু শুধু ওয়াল হ্যাঙ্গিংই নয়, পাপোশ, তারপর টেবিল ম্যাট, এমনকি ছোট ফুলের টপ কভারও আসলে বানানো যায়, যেগুলো কিন্তু সব রকম মানে যেগুলো কিন্তু আমার চ্যানেলেও কিন্তু এরকম অনেক ভিডিও আছে। পাপোশ, তারপর সুন্দর সুন্দর মানে টেবিল ম্যাট ডিজাইন, চাইলে কিন্তু আমার ভিডিওর মানে চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আপনারা। তো হাতে বানানো কিন্তু জিনিসের কিন্তু আলাদা একটা আনন্দ আছে। তো আজকাল কিন্তু ঘরে বসেই ছোট ছোট ম্যাকরামের কাজ শিখে অনেকেই ইনকামও করছে। তো ঘর সাজানো আর নিজের পছন্দের কাজ দুটোই একসাথে, কি দারুণ, ঠিক না? তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একের পর এক রং করে যাচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে একটু মানে একটু মাঝখানে একটু শুকিয়ে নেবেন, তাহলে কি হবে, মাঝখানে যে আমি সবুজ রং দিয়ে যে পাতাটা বা ডালটা করে নিচ্ছি সেটা করতে একটু ভালো হবে। আমি কিন্তু 5 মিনিট মানে গ্যাপ করে তারপর আবার সবুজ রংটা দিয়ে কাজ শুরু করেছি। আসলে আপনাদের আমি কাজ করার ভিতরে কিছু টিপস দিই, যাতে আসলে আপনাদের কাজ করতে সুবিধা হয়। তো আমি কিন্তু দুই পাশের কাজটা করতে গিয়ে একটু 5 মিনিট রেখে দিয়েছি, তারপর আমি আবার ডাল করা শুরু করে দিয়েছি। এই তো দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কিন্তু কাজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু চাইলে এখানে নিজেদের ইচ্ছা মতো আসলে অনেক কিছুই এঁকে নিতে পারেন। তো আমার কাছে যেটা একেবারেই সহজ নর্মাল, যেটা সবাই এক দেখায় আসলে পারবে, এরকম কিছু আইডিয়াই আমি সবসময় শেয়ার করে থাকি। তো আপনারা কিন্তু সবসময় আমার আইডিয়াগুলো খুবই পছন্দ করেন। আর
যারা এখন পর্যন্ত একটা আসলে আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর মোটেও স্কিপ করবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আর আপনাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এটা দেখুন, আমি কিন্তু লাস্টে ঝোলানোর জন্য একটা দড়ি কেটে নিয়েছি, তারপর এভাবে একটা কাগজ দিয়ে আটকে নিচ্ছি। তো আপনারা কিন্তু এটাই করবেন, তাহলে খুবই মজবুত হবে। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সুন্দর দেখুন ওয়াল ডেকোরেশনের জন্য ওয়াল ডেকোর, অলমেট যেটাই বলতে পারেন। তো আমি কিন্তু হ্যাঙ্গিং করে দেখালাম না, কারণ এই ভিডিওগুলো আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে। তো আপনারা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। আরও সুন্দর সুন্দর ওয়াল ডেকোরেশন আইডিয়া আমি শেয়ার করেছি। তো এই তো দেখুন, খুব কাছ থেকে দেখাচ্ছি। এরকম কিন্তু চাইলেই আপনারা ঘরে বসে একটু দড়ি দিয়ে আর রং দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো বানিয়ে ফেলতে পারেন, যেমন আমি সবসময় আপনাদের কাছে শেয়ার করি। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি কিন্তু অলরেডি চুড়ির নিয়েও অনেক ভিডিও বানাই। তো আশা রাখছি আপনারা আমার হাতের কাজগুলো খুবই ভালোবেসে দেখবেন আর আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তো সবাই কিন্তু আমার জন্য কম বেশি একটু দোয়া করবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমার চলার পথকে আসলে একেবারে সহজ করে দিবে। তো এখন পর্যন্ত যারা কিন্তু আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম নতুন নতুন আইডিয়া পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে হবে। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।